হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ আমিও ভালো আছি। আমি তাসনিম আক্তার তাহমিনা, তাহাইস ফ্রম তাহমিনা, ইটস তাহাস অ্যাক্টিভিটি। আর আজকের ভিডিও একটা উইয়ার্ড নাকি অ্যাডভেঞ্চারাস ডে বলবো আমি জানি না, তবে যাই হোক, সেদিন হচ্ছে সকালে বৃষ্টি হয়েছিল, কিন্তু সন্ধ্যার পরে হুট করে কারেন্ট চলে যায় আর কারেন্ট আসার নামই নেয় না। আর যখন ফ্যান চলে না তখন তো মশার উৎপাত বেড়ে যায়। আর বাসার ভিতর খুবই গরম ছিল, বাইরে না হয় ঠান্ডা ছিল, কিন্তু বাসার মধ্যে গরম, মশার উৎপাত। আমার ফোনে চার্জও ছিল না, 8% না 10% চার্জ ছিল। ঘরে মানে ওয়াইফাইও ছিল না, কারণ কারেন্ট নাই। তো বাচ্চাটাও জ্বালাচ্ছিল, মানে সব মিলাই একটা খুবই ফালতু সিচুয়েশন হয়ে যাওয়ার পরে পরে বাচ্চাকে নিয়ে আমি বাসা থেকে বের হই। বাইরে মানে আমাদের এলাকায় কারেন্ট ছিল না, বাট অন্য সব জায়গায় কারেন্ট ছিল। পরে বের হয়ে আমি আমার হাজব্যান্ডকে নক দেই, সে হচ্ছে আসে। ও মূলত বাসায় ছিল না, পরে ওকে নক দেওয়ার পরে ও এসে আমাকে পিক করে। আমরা প্রথমে চা খেতে যেতে চাই, পরে ভাবি যে না, আমরা চা খাবো না, আমরা লতিফ টাওয়ারের উপর কাশ্মীর ফুড গার্ডেনের শর্মা খাবো। এখানে আপনাকে 130 টাকায় এত বড় একটা শর্মার পিস দিবে, যাতে আপনাদের যাদের পেট ছোট তাদের দুজন খেতে পারবে না আসলে। তো আমি যদি আপনাদের শর্মা সাজেস্ট করি তাহলে আপনাদেরকে এখানকার শর্মাই সাজেস্ট করব, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর এখানকার গ্রিল নান তো অধিকাংশ মানুষেরই অলমোস্ট ফেভারিট। আর এখানে উঠতে উঠতে আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে দেখাচ্ছিল বাইরের ভিউ, দেখো দেখো আমরা উপরে উঠে যাচ্ছি। তো এখানে আমরা চলে আসলাম। চলে আসার পরে আমরা সিট ফাঁকা পাচ্ছিলাম না, অমন ছিল 2-3টা ফাঁকাই ছিল, কিন্তু ওটা একদম ফ্রন্টে হয়ে যায়। পরে আমরা হচ্ছে টেবিলের জন্য ওয়েট করতেছিলাম। আর শর্মা আসলে দেখবেন যে শর্মার সাইজটা আসলে কি পরিমাণের। দেন আমরা অবশেষে টেবিল ফাঁকা পেয়ে যাই এবং আমরা সেখানে বসে পড়ি। তারপরে খাবারটা অর্ডার দিই। দেন খাবারের জন্য তো ওয়েট করতেই হবে। দেখলাম হাজব্যান্ড হচ্ছে জুহাকে নিয়ে বাচ্চাদের খেলার যেই পার্ট আছে, যেদিকে খেলনা রেখে দিছে, ওইখানে ওকে নিয়ে গেছে। দেন আমাকে ডাকলো, পরে আমি ভিডিও করলাম আর ওকে হচ্ছে এই যে খেলাচ্ছে, বসে আছে। মানে ও তো এখনও প্রপার বসতে পারে না, তো যাই হোক ওকে ধরে রাখছে আর হচ্ছে দুলাচ্ছে। পরে আমি ভিডিও করতেছি। খাবারের জন্য যখন ওয়েট করবো তখন কেন না হচ্ছে এখানেই টাইম পাস করি আমরা, তাহলে বাচ্চাটারও হয়তো ভালো লাগবে। পরে একটার থেকে তুলে আরেকটায় রাখা হচ্ছিল, ওকে আরেকটা ধরানো হচ্ছিল। প্রথমটা তাও নড়ানো গেলেও পরেরটা আর নড়তেছিল না। ওকে বসানো হয়েছে, এটাও মানে কোনোভাবেই হাতের মুঠে পাচ্ছিল না, অনেক বেশি উঁচা এটা। পরে এটা আর হচ্ছিল না। ওকে নর্মালি বসানোর পরে আমি একটু ধাক্কা দিয়ে দিলাম, যাতে একটু হলেও দোল খায় এটার উপর। পরে এখানে হচ্ছে আবার স্লাইডারের কাছে চলে আসলাম। স্লাইডারে স্লাইড করতেছিল বারবার। ওকে ও তো আর সিঁড়ি চড়ার দরকার নেই, বা সিঁড়ি চড়তে পারেও না। পরে স্লাইড করে করে আমি বলতেছিলাম যে এখন ঘরে যাওয়ার পালা। পরে 3বার স্লাইড করে হাঁটি 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 করে ঘরের দিকে যাবে। জীবনে আর কি লাগে, প্রতিদিন যদি ফ্যামিলির সাথে এভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় তাহলে আর কিছুই লাগে না। বলে না গল্পর শেষে যে হ্যাঁ, দে হ্যাপিলি লিভ এভার আফটার, তো ওরকমই এরকম টাইম স্পেন্ড করা গেলে আসলেই হ্যাপিলি এভার আফটার হয়। তো যাই হোক, ও রুমে ঢুকার পরে আমি ওকে হাই দিচ্ছি, জানালা দিয়ে ডাকতেছি। পরে ও ঘুরে তাকাইলো ওকে কে ডাকতেছে দেখার জন্য। পরে আমরা খেলা টেলা করার পরে আমরা আবার চলে আসলাম। দেন আমাদের অর্ডারও চলে আসলো। দেখুন একটা শর্মার সাইজ কত বড়, 130 টাকায় হচ্ছে এত বড় শর্মা তারা আমাদের সার্ভ করতেছে। কিন্তু এর আগে আমি একটা ভিডিও সার্চছিলাম, আলাউদ্দিন রেস্টুরেন্ট না কি যেন নাম, তো সেই রেস্টুরেন্টের কথা মানে আমি ব্যাখ্যা করছি, সব ডিটেলস আছে। তাহলে তাদের খাবারের কোয়ান্টিটি দেখেন আর এদের খাবারের কোয়ান্টিটি দেখেন। 130 টাকায় আমাদের দুজনের পেট ভরে গেছে। আর সেইখানে কি হইলো, মানে 400 টাকার মতো খাইছি, তবু দুজনের পেটের এক কোনাও ভরেনি। এখানে আমার হাজব্যান্ড কি ভাবতেছে বলুন তো? মনে হয় ভাবতেছে যে শাদি করকে ফাঁস গেই আর। তো যাই হোক, মানে বাচ্চাটা এতই জ্বালাচ্ছিল যে দুজন আমরা একসাথে খাইতেই পারি নাই। ও আগে খাইছে, আমি তখন বাবুটাকে রাখছি, এবং আমি যখন খাইতে বসছি তখন ও বাবুটাকে রাখতেছে, তাই হয়তো ভাবতেছে শাদি করকে ফাঁস গেই আর। পরে আমরা যখন বাইরে আসি তখন এসে দেখি সেই সুন্দর, মানে এত বৃষ্টি, বাচ্চা নিয়ে এখন কি এক অবস্থা। এটা একটা অ্যাডভেঞ্চারের মতো হইতো, কিন্তু বাচ্চা থেকেই একটু সমস্যা হয়ে গেছে। তবে বাচ্চার জন্য এটা আবার আরেক অ্যাডভেঞ্চার। এই যে এখানে ও ঘুমায় গেছে, ওকে আমি রাখছি। পরে অনেক কষ্টে আমার হাজব্যান্ড এই দেখেন পলিথিন ম্যানেজ দিল এবং এসে বলতেছে তোমার জন্য পলিথিন আমি ম্যানেজ দিলামই। পরে রিক্সার ভাড়াও অবশেষে এখানে বেশি হবেই জানা কথা। দেন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ হচ্ছে যাওয়ার সময় সিচুয়েশন অবশ্যই খুব খারাপ ছিল। ফোন বের করা, ভিডিও অন করা, এত সব প্যারা, অনেক বেশি প্যারা হয়ে যেত। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো দ্যাটস ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, বাই বাই।